আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানে আরেকটু অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোয়াড্রেন্ট অর্থাৎ ত্রিকোণমিতিক চতুর্ভাগ। হ্যাঁ, কোয়াড্রেন্ট চতুর্ভাগ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। সবাই একটু মনোযোগ দেন। চতুর্ভাগ, চতুর্ভাগকে ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট। তাহলে ট্রাইগোনোমেট্রিক কোয়াড্রেন্ট, হ্যাঁ, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এখন ত্রিকোণমিতিক চতুর্ভাগ কি জিনিস? আচ্ছা, ত্রিকোণমিতিক চতুর্ভাগ কি জিনিস এবং এই ত্রিকোণমিতিক চতুর্ভাগে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, আপনাদের মনে আছে ত্রিকোণমিতিক অনুপাত বলছিলাম 6টা। একটু বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত, এদিকে তাকান, আমাদের পড়ালেখার বিষয়বস্তু কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছিল? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলেন তো? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম কি ছিল? নাম ছিল সাইন থিটা, নাম ছিল কসেক থিটা, ঠিক আছে, নাম ছিল কসেক থিটা, নাম ছিল কস থিটা, নাম ছিল সেক থিটা, নাম ছিল ট্যান থিটা, নাম ছিল কট থিটা। এই হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এগুলাকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। কেন? কারণ এরা প্রত্যেকেই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত। লম্ব বাই ভূমি, কখনো লম্ব বাই অতিভুজ, কখনো অতিভুজ বাই ভূমি, কখনো ভূমি বাই অতিভুজ, তাই না? এরকম 6টা আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, যে কোনো একটা গ্রুপের ক্লাস দেখলেই হবে। আপনি যদি আগের গ্রুপের ক্লাসগুলো দেখেন এনাফ, 46 এর ক্লাস দেখবেন এনাফ। আপনাকে যদি সব গ্রুপের ক্লাস করতে হবে এমন না, যে কোনো একটা, হয় 46 এর দেখেন, নাহলে 47 এর দেখেন, যে কোনো একটা ক্লাস ভালো করে করেন, তাহলে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আমার ক্লাস নোট আর আমার ক্লাস, এর বাইরে কোনো অঙ্ক করা লাগবে না। আমি তো বলছি বিশ্বাস করতে হবে ভাই, বিশ্বাস না করলে বিপদ। আচ্ছা, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে না, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত একটু তাকান। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কেমন হবে? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ? এই যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ না, এই বিভিন্ন চতুর্ভাগে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। এইটাই আমাদের আজকে পড়ালেখার বিষয়বস্তু, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কোন চতুর্ভাগে পজিটিভ, কোন চতুর্ভাগে নেগেটিভ, এই বিষয়টা আজকে পড়বো। আচ্ছা, এবার দেখেন, এখন চতুর্ভাগের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। চতুর্ভাগ কি? চতুর্ভাগ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, দেখেন এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ পরস্পরকে যখন লম্বভাবে ছেদ করবে, তখন এখানে চারটা সেকশন তৈরি হবে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এই প্রত্যেকটা সেকশনকে বলা হচ্ছে এক একটা চতুর্ভাগ। কেন চতুর্ভাগ হয়েছে? নাম কেন চতুর্ভাগ? কারণ এই এক্স অক্ষকে ওয়াই অক্ষ লম্বভাবে ছেদ করলে এখানে 4টা ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো এখানে কয় ভাগ হয়েছে? মোট কয়টা ভাগ আমরা দেখতে পাচ্ছি? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাই নাম হয়েছে চতুর্ভাগ, ঠিক আছে? তাহলে এক্স অক্ষকে ওয়াই অক্ষ যদি লম্বভাবে ছেদ করে, তাহলে আমরা 4টা পোর্শন বা 4টা অংশ পাবো। এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে এক একটা কি চতুর্ভাগ। কেন চতুর্ভাগ? কারণ 4টা অংশ হয়েছে 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, প্রত্যেকটা অংশ হচ্ছে চতুর্ভাগ। এখন এইটাকে বলে প্রথম চতুর্ভাগ। দেখেন, এটাকে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে প্রথম চতুর্ভাগ। সবাই একটু বেসিক বুঝবেন, বেসিক না বুঝলে কিন্তু জীবনেও মনে থাকবে না, মুখস্থ করে কত মনে রাখবেন। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ, আর এটাকে বলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই প্রথম চতুর্ভাগের একটু খেয়াল করেন প্লিজ, একটু তাকান। এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এই এক্স অক্ষকে ওয়াই অক্ষ লম্বভাবে ছেদ করছে, এই যে, তাহলে যেহেতু এটা লম্বভাবে ছেদ করছে, তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি। একটু বুঝছেন কিনা? আচ্ছা, এই কোণটার মান 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে ছেদ করছে, তাহলে এই কোণটার মানও কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কি হবে? এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কত?
90 ডিগ্রি, কারণ এই টোটালটা কত 360 ডিগ্রি, এই টোটালটা কিন্তু 360 ডিগ্রি। তাহলে এইটুক 90, এইটুক 90, এইটুক 90, এইটুক 90, তাহলে 4 90-তে 4 9 36, 360। এই যে তাহলে এখানে মোট 4টা কোণ আছে, প্রত্যেকটা কোণ 90, তাহলে 4 গুণ 90, তাহলে মোট কোণ কত 360 ডিগ্রি। আমরা তো জানি যে একটা বৃত্তের এটা তো একটা টোটাল বৃত্ত হয়ে গেছে, তাই না? তাহলে বৃত্তের মধ্যে মোট কত কোণ হবে 360 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন এই যে ত্রিকোণমিতিক যে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে মানে যাত্রা শুরু করব সবসময় ডান পাশ থেকে, মানে এইখান থেকে যাত্রা শুরু, এইখান থেকে যাত্রা শুরু, সবসময় অলওয়েজ এইখান থেকে যাত্রা শুরু। তাহলে যেখান থেকে যাত্রা শুরু সেটা কি জিরো বলা যাবে না? জিরো বলা যাবে না? জিরো জিরো মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখান থেকে যদি একটা এই যে ধরেন এখান থেকে যদি আমি একটা রেখাকে একটা লাঠিকে যদি এদিকে ঘুরাই, এদিকে ঘুরাই, একটা লাঠিকে যদি এদিকে ঘুরাই, তাহলে লাঠিটার স্টার্টিং পয়েন্ট এখানে, তাহলে এখান থেকে যখন এদিকে আঁকাচ্ছে যে এরকম, মনে করেন এখানে ছিল লাঠিটা, আমি দেখাচ্ছি না, এই যে লাঠিটা এখানে ছিল, সেটাকে ঘুরাই এখানে নিয়ে গেলাম, তাহলে এই লাঠিটা কি এইটা সেই লাঠি, এটাও সেই লাঠি, এই লাঠিটা কি এই এক্স অক্ষের সাপেক্ষে একটা কোণ উৎপন্ন করছে না? এটা বলতেছি থিটা। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছে সেটাকে 0 ডিগ্রি, তাহলে এই লাঠিটাকে এরকম ঘুরাতে 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 যখন এখানে নিয়ে আসবো, তখন লাঠিটা 0 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে? এখানে। তার মানে কত ডিগ্রি? এই অবস্থান 90 ডিগ্রি না? এটা কি 90 ডিগ্রি না? তার মানে এই যে এখান থেকে শুরু করছে, মানে মনে করেন যে কোন একটা লাঠিকে আমরা এখান থেকে ঘোরানো শুরু করছি, তাহলে এটা যেহেতু রেফারেন্স পয়েন্ট, তাহলে রেফারেন্স পয়েন্ট মানে শুরুর পয়েন্ট, আর শুরুর পয়েন্ট মানে তো কোনো মান নাই, মানে 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু। তাহলে 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু করে এরকম ঘোরাতে 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 যখন লাঠিটা এখানে চলে আসছে, তাহলে লাঠিটা কত ডিগ্রি ঘুরলো? 90 ডিগ্রি ঘুরলো, তাই এখানে 90 লিখছি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে যদি আরো এদিকে ঘোরাতে থাকি, দেখেন এখানে চলে আসছে, এখন এখান থেকে যখন আরো এদিকে ঘোরাতে থাকবো তখন 90 এর চেয়ে বেশি হবে কিন্তু। তাহলে এখান থেকে আরো ঘোরাতে 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 যখন এখানে চলে আসবো, তার মানে আমি এখান থেকে যখন এখানে চলে আসবো, তার মানে আরো 90 ডিগ্রি ঘুরতেছি। দেখেন তাহলে এখান থেকে এখানে আসছি 90 ডিগ্রি হয়েছে, এখান থেকে আবার এখানে আসলে আরো 90 ডিগ্রি, তাহলে এখান থেকে মোট কত ডিগ্রি এখানে? তাহলে এইটুক 90 আর এইটুক 90, মানে টোটাল 180, মানে এই পয়েন্টের সাপেক্ষে 180 হচ্ছে এটা। কথা কি বুঝছেন? এখান থেকে ঘুরে এখানে আসছি মানে 90 ডিগ্রি ঘুরছি, এখান থেকে আরো 90 ডিগ্রি ঘুরে এখানে আসছি, তার মানে এখান থেকে টোটাল 180 ডিগ্রি ঘুরে এখানে আসছি। এখন এখান থেকে যদি ঘুরতে ঘুরতে এরকম আরো এখানে আসি, মানে আরো 90 ডিগ্রি যদি ঘুরে যাই, তাহলে এই 180-র সাথে আরো 90 যোগ করলে হবে 270, মানে এই অবস্থানটা হচ্ছে 270 ডিগ্রি। ক্লিয়ার? এখন এখান থেকে যদি ঘুরতে ঘুরতে আরো এখানে চলে যাই, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরে যাব, তাহলে এই 270-এর সাথে আরো 90 ডিগ্রি ঘুরলে এখানে আসবো, 270-এর সাথে 90 যোগ করলে কোথায় জানেন? 360 ডিগ্রি। তার মানে এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এখানে যাব, তার মানে আমি এই পয়েন্টের সাপেক্ষে ঘুরে আবার এখানে আসছি, মানে 360 ডিগ্রি ঘুরছি। তাই এই পয়েন্টটা 0 ডিগ্রিও বলা যায়, 360 ডিগ্রিও বলা যায়। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো প্লিজ? রেসপন্স করতে হবে, এইটুকু বুঝছেন কিনা? এই স্টার্টিং পয়েন্ট এটা হলো 0 ডিগ্রি, যে এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু করে করে এখানে আসছি, মানে 90 ডিগ্রি ঘুরছি, এখান থেকে আরো এখানে আসছি, মানে এইটার সাপেক্ষে টোটাল 180 ডিগ্রি ঘুরছি, এখান থেকে আরো এদিকে আসছি 90 ডিগ্রি, তাহলে টোটাল 270 ডিগ্রি ঘুরছি, এখান থেকে আরো 90 ডিগ্রি এখানে গেছি, মানে টোটাল 360 ডিগ্রি ঘুরছি। এইটুকু ক্লিয়ার?